হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা কিউএনএ ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমে শুরু করতে চলেছি কিউএনএ ভিডিও এসএসসিজিডি ব্যাপারে, যে বইয়ের ব্যাপারে। অনেক বলছে দাদা প্রথম চয়েস বাংলা দিয়েছে, তো বাংলা বই কোথায় পাবো? দেখো, বাংলা বই বলে এরকম কিছু না। এসএসসিজিডির জন্য যদি বাংলা বই নিতে চাও, বই দোকানে বলবে এসএসসিজিডির জন্য বাংলা বই এনে দিবে তারা তোমাকে, ঠিক আছে? এরপর সেই লেখকের কথা বলছো তো, বাংলা লেখকের বই দেখবে এক ধরনের লেখকের আছে, ইংলিশ আলাদা লেখকের আছে, হিন্দি আলাদা লেখকের আছে। কিন্তু ভেতরে যখন তুমি ঢুকবে দেখবে বাংলার রিজনিং যা আছে ইংলিশেও তাই আছে, হিন্দিতেও তাই আছে। তো এখানে সাবজেক্টগুলো একই থাকবে, শুধু লেখকটা আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? মেন কথা হচ্ছে এটাই। কাট অফ কত যাবে? দেখো, কাট অফ বলে কিছুই হয় না। তুমিও পাস করছো, তোমার মতো আরও অনেক ছেলে পাস করছে, ঠিক আছে? এরপর সেখানে কি হচ্ছে, যে সব থেকে বেশি নাম্বার আছে তাকে তো আগে ডাকবে, তাকে তো আগে লিস্টে নাম লিখবে। যার সব থেকে কম আছে না তাকে আগে লিখবে। তো এখানে সব থেকে বেশি যার আছে তারই আগে লিখবে। তো কাট অফ বলে কিছু হয় না, সেখানে সিনিয়রিটি লিস্ট তৈরি হয়, ঠিক আছে? যেটা আমরা সব মানে কি বলবো, আমরা আমাদের বোঝার জন্য কাট অফ বলি, কিন্তু ওটা কাট অফ বলে কিছু হয় না এরকম কোনো নির্দিষ্ট। চেস্টের টেটু আছে, টেটু থাকলে হবে না, এটা প্লাস্টিক সার্জারি করে তোলো। আসাম রাইফেলে যেতে চাই, দেখো আসাম রাইফেলে ভ্যাকেন্সি কম থাকে, সেই হিসাবে দেখো ভালো নাম্বার পেলে ভালো, না হলে হলো না। এইচএসে কিভাবে মানে পড়াশোনা করলে হবে, দেখো এরকম কিছু না, এটা মাধ্যমিক পাসের জন্যই ফর্মটা বেরিয়েছে। মাধ্যমিক পাস ছাড়া এইচএস থাকলে খুবই ভালো হয়, নাহলে কিছুই না। এসএসসিজিডি প্রস্তুতি, দেখো প্রস্তুতি তোমাকে প্রথমে পরীক্ষার জন্য, মাঠের জন্য, মেডিকেলের জন্য, তিনটার জন্য প্রস্তুতি নিলে তবেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? পড়াশুনো শুরু করেছিলাম আমি কিভাবে, আমি বই আগে কিনে এনেছিলাম। বই কিনে এনে আগে দেখলাম রিজনিংগুলো কী ধরনের আছে, জিকেগুলো কী ধরনের আছে, অঙ্ক কী ধরনের আছে, গ্রামার কী ধরনের আছে। আগে আমাকে সেটা দেখতে হবে, ঠিক আছে? তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে। তুমি বই কিনেই যদি চোখ মানে বোকার মতো শুধু মুখস্থ করে গেলাম, তারপর বললাম আমার কিছু মাথায় ঢুকছে না, হবে না। আমি বই কেনার পর প্রথম 15-20 দিন শুধু বইগুলোকে পাল্টে 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 আমি প্রত্যেকটা জিনিস দেখে বোঝার চেষ্টা করেছি। তারপরে পড়া শুরু করেছি, ঠিক আছে? এমনিতে হবে না। রানিং কিভাবে করব? টাইম ধরে রানিং করো। আমি কিলোমিটার দেখলাম যে 5 কিলোমিটার 24 মিনিট, আমি যদি রানিং শুরু করি আমি জীবনও পারবো না। তার কারণ যারা প্রত্যেক দিন রানিং শুরু করে তাদের জন্য 5 কিলোমিটারটা 24 মিনিটে, যারা প্রথম শুরু করে তাদের জন্য কিন্তু সেটা হবে না, ঠিক আছে? মেন কথা হচ্ছে এটাই। আসছি পরে কমেন্টে, বলছে পরীক্ষার সাজেশন দাও। দেখো, পরীক্ষার সাজেশন বলে কিছুই হয় না। এটা কোনো স্কুলে পরীক্ষা নয় যে এই বইটা থেকে পরীক্ষা আসবে বা এই প্রশ্নগুলোই আসবে, আগের বার এইগুলো এসেছিল। এসএসসি জিডি যে পরীক্ষা সেটা 1 মাস ধরে হয়, 4টা 5টা প্রশ্নের সেট হয়, ঠিক আছে? তো কোনখান থেকে কখন কোনটা দিবে বলা মুশকিল, তোমার কপালে ভালোটা পড়বে না খারাপটা পড়বে সেটাও বলা মুশকিল। তো এখানে পুরো বই কিনো, বই কিনে মুখস্থ করো, তাছাড়া কোনো রাস্তা নেই, ঠিক আছে? আসছি পরের কমেন্টে, বলছে 170 সেমি 75 কিলো ওজন, ঠিকই আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বলছে টাকা দিব কিনা একজন খুঁজছে, বেশি হয়ে গেলে দিয়ে থাকতে পারো, অন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে? রোডে রানিং করা ভালো না মাঠে রানিং করা ভালো? যখন তুমি যাবে র্যালিতে তখন তোমাকে সেখানে রোডেই করাবে, মাঠে করাবে না, তাই রোডে প্র্যাকটিস করাই ভালো। লোকে যদি বলে যে চোখ খারাপ হবে, মাথা ব্যথা করবে, লোকের কথা শুনে লাভ নেই। এসসি বিএসএফ কত নাম্বার দরকার? দেখো এখানে এরকম কোনো নির্দিষ্ট হিসাব নেই কত নাম্বার দরকার না দরকার, কিন্তু পাস করে গেলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? হাতে সেলাইয়ের দাগ আছে, এটা ঠিক করার জন্য বিকলমি লাগাবে, তাহলে হবে। পায়ের ব্যথা করে মুভ স্প্রে লাগাবে, অথবা তেল মালিশ করবে, বা যেটা আছে ক্যালসিয়াম ট্যাবলেট খাবে, তাহলে সমস্যার সমাধান। চুলকানির দাগ আছে, চুলকানির দাগের জন্য ডাক্তার দেখাও, তাহলে সমস্যার সমাধান, ঠিক আছে? জিকে প্রশ্ন, দেখো জিকে প্রশ্নটা বই কিনে মুখস্থ করো তাহলেই হবে। রিজনিংগুলো বুঝতে পারছি না, তিনটা ওখানে অ্যান্সার করাই থাকে, 4 নম্বরটা সেই তিনটা কীভাবে করা আছে দেখে করতে হবে। রিজনিংয়ের মতো সোজা জিনিস দুনিয়াতে কিছু নাই, ঠিক আছে? নক্কনি আছে, নক্কনি থাকলে এটার জন্য ক্যান্ডিড বি লাগাও, তাহলে ঠিক হবে। নখ কালো, ক্যান্ডিড বি লাগালে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, না হলে সরষার তেল গরম করে সেখানে নিতে হবে, ঠিক আছে? চেস্ট ফোলাতে পারি না, জিম করলে চেস্ট ফোলানো হবে, ঠিক আছে? সাইকেলে কেটে গেছিলো, এটা নর্মাল ব্যাপার। হাতের কনু ঠেকে যায়, হাতের কনু ঠেকে যাওয়ার জন্য একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা যারা দেখেছো তারা এইরকম করবে, তাহলে কিন্তু হবে, ঠিক আছে? দাঁতে কালো ছাপ আছে বা কালো দাগ আছে, এটার জন্য বলবো যে দাঁতের ডাক্তার কাছে গিয়ে ওয়াশ করো, সমস্যার সমাধান। 5 কিলোমিটার রান কতদিনে করতে পারবো? তোমার করার দরকার নেই, তার কারণ যাদের চাকরি করার ইচ্ছা থাকে তারা সব দিন রান করে, যাদের করার ইচ্ছা থাকে না 2 দিন করে দিয়ে ঘরে বসে থাকে, বিশাল ব্যাপার, এরকম হয়, ঠিক আছে?
বলছে জিম করলে প্রবলেম হবে, জিম করলে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? আমি নিজে করতাম। লোকে যাই বলুক, লোকে একটাই বলবে জিম করলে প্রবলেম হবে, রোডে দৌড়ালে প্রবলেম হবে, যাতে তুমি না দৌড়ো, তোমার ভালো কিছু না হয়। মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে? বলছে পেটে ব্যথা আছে, দেখো পেটে ব্যথা আছে, পেটে ব্যথার জন্য আমি বলবো এটা জল খেতে হবে, জল খেলে সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ওবিসি কতদিন আগে বানানো দরকার? দেখো ওবিসি তো একটা লাইফ টাইমের সার্টিফিকেট, বানালে নিজের ভালো, না বানালে নিজের ক্ষতি, ঠিক আছে? দুটো দাঁত ক্ষয়ে গেছে, তো এটা লাগিয়ে নিতে পারো, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? চোখের প্রবলেম আছে, চোখের প্রবলেমের জন্য চোখের ডাক্তার দেখাও, তাহলে সমস্যার সমাধান, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এরপর বলছে চেস্ট বাড়ানোর উপায়, জিম করলেই বাড়বে। সিজারে বাচ্চা অপারেশন হয়েছে, মানে সিজার হয়ে বাচ্চা হয়েছে, তো সে পেটের দাগটা ঠিক করলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। এসসি ছেলে বলছে বিএসএফে কত নাম্বার দরকার, এরকম কোনো হিসাব নেই, 160-এর মধ্যে তুমি পেলে ভালো, যত পাবে সেটাই ভালো। সাঁতার জানা নেই, সাঁতারের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? 4টা আঙুল মুখে ঢোকে না, প্র্যাকটিস করলে সবই হবে, ঠিক আছে? মেয়েদের মেডিকেল কেমন হয়? ছেলেদের যা হয় মেয়েদেরও তাই হয়। আর কি নাম বলে, বাকি ব্লাড, ইউরিন, এক্স রে সবই হয়, ঠিক আছে? এসএসবিতে কত নাম্বার দরকার, ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে, আমি আগেই বলেছি, তাছাড়া কোনো আর রাস্তা নেই। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেকগুলো কিউএনএ ভিডিওর প্রশ্নের উত্তর দিলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।